আচ্ছা, এখানে আমরা তো শিখেছিলাম যে ইউটিলিটি ফাংশনের ক্ষেত্রে ডিইউ ইন্টিগ্রাল হচ্ছে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ডি ওয়াই। আচ্ছা, এখন আমার যে ইউটিলিটি ফাংশনের ক্ষেত্রে, হ্যাঁ, অথবা আমার যে ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে আমার ইউটিলিটিটা কনস্ট্যান্ট। ইউটিলিটি কনস্ট্যান্ট, আমার যে ইন্ডিপেন্ডেন্স কার্ভে প্রত্যেকটা পয়েন্টে ইউটিলিটি কনস্ট্যান্ট। দ্যাট মিনস আমার চেঞ্জ ইন ইউটিলিটি জিরো, চেঞ্জ ইন ইউটিলিটি যদি জিরো হয় তাহলে আমরা ডিউ ইজ ইকুয়াল জিরো লিখতে পারি। এখন এই যে এই চেঞ্জটা, আমরা আচ্ছা এখানে আমরা কিউ ওয়ান কিউ টু দিয়ে ধরেছিলাম, তাহলে কিউ ওয়ান কিউ টু দিয়ে করি। কিউ ওয়ান কিউ ওয়ান কিউ টু কিউ টু। ওকে, তো তাহলে আমরা এটাকে কি আমরা লিখতে পারি না যে আমার প্রথম আহ, মানে কিউ ওয়ান এর মার্জিনাল চেঞ্জ, মানে কিউ ওয়ান এর চেঞ্জের ফলে ইউটিলিটির চেঞ্জ, তো তাহলে আমরা এটা যে আমরা লিখতে পারি মার্জিনাল ইউটিলিটি অফ কিউ ওয়ান এম ইউ ওয়ান ইন্টু ডিউ কিউ ওয়ান। আর এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি ফ্রম কি কিউ টু, সেটাকে লিখতে পারি এম ইউ টু ডি কিউ টু। তো তাহলে এম ইউ টু লিখতে পারি, অথবা জিনিসটাকে আমরা ইউ ওয়ান ইউ টু লিখতে পারি। যাই হোক, তো এখন এখানে এটাকে আমরা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে হবে হচ্ছে এম ইউ টু কিউ টু এম ইউ ওয়ান কিউ ইউ ওয়ান। তো তাহলে এখানে এম এম ইউ টু কে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই, কিউ টু ওয়ান ইকুয়াল এম ইউ ওয়ান বাই এম ইউ টু, আর এই মাইনাস সাইনটা এখানে চলে আসবে, তাই না? এই এম ইউ ওয়ান বা এটাকে কিউ বা কিউ ওয়ান, এই এম ইউ ওয়ান কে ইউ ওয়ান ইউ টু দিয়েও প্রকাশ করে, তাই না? ইউ ওয়ান ইউ টু দিয়ে কি বুঝবে তাহলে? মার্জিনাল ইউটিলিটি দিয়ে আমরা এখন থেকে মার্জিনাল ইউটিলিটি লিখবো। মার্জিনাল ইউটিলিটি, এখন তার মানে আমরা কি পেলাম? তো এই যে আমাদের স্লোপ যেটা ছিল, এই যে ডিকিউ টু বাই ডিকিউ ওয়ান, এটা কি ইনডিফারেন্স কার্ভের স্লোপ না? এই ইনডিফারেন্স কার্ভের স্লোপটা অ্যাকচুয়ালি কিসের সমান? আমার মার্জিনাল ইউটিলিটির যে রেশিও, সেই রেশিওর নেগেটিভের সমান, যেটা আমরা পেলাম।